भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। हरे कृष्ण। श्रीमद् भगवद गीता अष्टादश अध्याय श्लोक नंबर 66 66। सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज। अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज। अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। अनुवाद पढ़ो अद्वैत। অনুবাদ। সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। हरे कृष्ण। तो আমরা দেখলাম 64 নম্বর শ্লোকে ভগবান বললেন যে আমি তোমাকে সর্বগুহ্যতম মানে সমস্ত গোপনীয় থেকে অতি গোপনীয় যত গুহ্যতম আছে তার মধ্যে সর্বগুহ্যতম বলবো। তুমি মন দিয়ে শোনো, শৃণু মে পরমম বচন। এটা বলার পরে ভগবান মনমনা ভব শ্লোক বললেন। মনমনা ভব মদ্ভক্ত মধ্যাজি মাম নমস্কুরু। এই তুমি চারটা কাজ করলে তুমি আমার ধামে ফিরে আসবে। আমি প্রতিজ্ঞা করছি, এতে কোনো সন্দেহ নেই। অবশ্যই অবশ্যই আমার কাছে ফিরে আসবে। দেখুন, আহ কেউ যদি বলে যে এটাও ঠিক আছে কিন্তু আমি এক কথায় যদি বলা, এটা চার কথা বলা হলো, আমার ভক্ত হও, আমার চিন্তা করো, আমাকে পূজা করো, আমাকে নমস্কার করো। যদি এক কথায় পুরো গীতার সার বলতে হয় তাহলে কি হবে? তাহলে এক কথা হলো মাম একম শরণম ব্রজ। এই মাম একম শরণম ব্রজ, সেটা হচ্ছে একদম লাস্ট কথা, अंतिम প্রশ্নের চূড়ান্ত কথা। তো এখানে চারটা শব্দই গুরুত্বপূর্ণ। মাম একম শরণম ব্রজ। তো এটা শরণম হচ্ছে শরণাগতি। আর কার প্রতি শরণাগতি? কৃষ্ণ বলছে মাম, আমার প্রতি, কৃষ্ণের প্রতি শরণাগতি। আবার একম মানে একমাত্র কৃষ্ণ, অনলি, আর কেউ না, অন্য কেউ নাই। মাম একম শরণম ব্রজ, কেবল আমার শরণাগত হও। এটা হচ্ছে গীতার চূড়ান্ত অন্তিম উপদেশ। এখন আহ আগে কি বল, তার আগে অন্য কথাগুলো হচ্ছে এক্সট্রা, যেমন সর্বধর্মান পরিত্যজ্য, সব ধর্ম তুমি পরিত্যাগ করে দাও। তো সব ধর্ম বলতে কি বোঝাচ্ছে? এর আগে আমরা যা কিছু আলোচনা করেছি, কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, সমস্ত রকম যোগ ত্যাগ করে, সব রকম ধর্ম ত্যাগ করে কেবল আমার শরণাগত হও। বর্ণাশ্রম ধর্ম যত রকম ধর্ম সব ত্যাগ করে ভগবান হচ্ছে আমার শরণাগত। তো এই ধর্ম ত্যাগ করলে তো পাপ হবে, কেন? ধর্ম ত্যাগ করা মানে পাপ। হম ভগবান অধর্ম ত্যাগ করতে বলছে না, ধর্ম ত্যাগ করতে বলছে। অধর্ম ত্যাগ করা তো ভালো, কিন্তু ধর্ম ত্যাগ করা পাপ। তো সেখানে ভগবান বলছে যদি আমি তোমাকে সমস্ত পাপ থেকে রক্ষা করব, ভগবানের জন্য ধর্ম ত্যাগ করা যেতে পারে। ভগবানের শরণাগত হওয়া হচ্ছে পরম ধর্ম।
তো পরম ধর্ম পালন করার জন্য সাধারণ ধর্মকে এখানে পরিত্যাগ করা যেতে পারে। এবার শরণম ব্রজ মানে কি তাৎপর্য প্রভুপাদ 6 প্রকার শরণাগতির ব্যাখ্যা করেছেন। তো এখানে আমরা তাৎপর্য সবাই দেখুন, একটা হরিভক্তি বিলাস থেকে শ্লোক দেওয়া আছে, এই শ্লোকটা আমরা পড়বো। आनुकूल्यस्य संकल्प प्रातिकूल्यस्य वर्जनम् रक्षतीति विश्वासो भोक्तृत्वे वर्णं तथा आत्मनिक्षेपकार्पण्ये षड्विधा शरणागति। तो 6 প্রকার শরণাগতি আছে। আহ ভগবানের চরণে সম্পূর্ণ শরণাগত হওয়া মানে কি? ভগবানের চরণে শরণাগত হওয়া মানে ভগবানের যে কাজটা ভগবানের প্রিয় লাগে সেই কাজের আমি সংকল্প করব, যে ভগবান এটা ভালোবাসে এটা আমি করব, এটা ভালোবাসেন এটা আমি করব। আনুকূল্য সে সংকল্প। আর যে কাজ ভগবানের অপ্রিয় সেটা আমি ত্যাগ করব। যে এই কাজটা ভগবান পছন্দ করে না, আমি বাদ দেব। এই কাজটা ভগবান পছন্দ, এটা বাদ দেব। এই দুটো প্রথম। তৃতীয় শরণাগতি হচ্ছে রক্ষতি ইতি বিশ্বাস। যে কোনো পরিস্থিতিতে কৃষ্ণ আমাকে রক্ষা করবে, তিনি আমার রক্ষক। আমার আহ জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, আমার দৃঢ় বিশ্বাস থাকবে যে আমার কোনো চিন্তা নেই, কৃষ্ণ আমার পরম রক্ষা করতে আছে। এটা এটাও শরণাগতি। হুম। দ্রৌপদী, একটা মহাভারতে একটা শ্লোক আছে, মহাভারতে একটি শ্লোক আছে। ওখানে কৃষ্ণ দ্রৌপদীকে জিজ্ঞেস করছে, তুমি এত এত বিপদ তোমার জীবনে এসছে, তো তুমি কিভাবে সে আহ বিপদগুলোতে কিভাবে তুমি নিজেকে, তোমার ধৈর্য কি করে তুমি ধারণ করলে? তো দ্রৌপদী বলছে, "हम्म, प्रतिज्ञा तव गोविंद न मे भक्त प्रणश्यति इति संचिन्त्य संचिन्त्य प्राणान् धारयामि अहम।" দ্রৌপদী বলছে, প্রতিজ্ঞা তব গোবিন্দ, হে গোবিন্দ তুমি প্রতিজ্ঞা করেছো, না মে ভক্ত প্রণশ্যতি। প্রতিজ্ঞা তব গোবিন্দ, হে গোবিন্দ তুমি প্রতিজ্ঞা করেছো, না মে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্ত বিনাশ হবে না। ইতি সঞ্চিন্ত্য সঞ্চিন্ত্য, এইটা চিন্তন করে করে প্রাণান ধারে আমি, আমি প্রাণ ধারণ করছি। এটা দ্রৌপদী বলছেন, এটা হচ্ছে শরণাগতি, যে কৃষ্ণ রক্ষা করবে, এটা দৃঢ় বিশ্বাস। আর 4 নম্বর হচ্ছে গোপ্তৃত্ব বরণ। গোপ্তৃত্ব বরণ মানে হচ্ছে যে আমার জীবনে যা কিছু প্রয়োজন, আমার টাকা পয়সা লাগবে, ঘর লাগবে, বাড়ি লাগবে, খাওয়া দাওয়া লাগবে, যা কিছু আমি জীবন যাপন করার জন্য প্রয়োজন, সব কৃষ্ণ সরবরাহ করছে। আমার জল পান করছি সেটা কৃষ্ণ থেকে আসছে, বাতাস অক্সিজেন কৃষ্ণ থেকে আসছে, অন্ন কৃষ্ণ থেকে আসছে। তো কৃষ্ণ সমগ্র দুনিয়াকে মেনটেন করছে, তো আমাকেও মেনটেন করবে, কেন করবে না? যারা অভক্ত তাদেরকেও কৃষ্ণ খাবার দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, তাহলে আমি ভক্ত হয়েছি তো আমাকে দেবে না? তাই জন্য এটা হচ্ছে গোপ্তৃত্ব বাড়ায়, যে কৃষ্ণ প্রত্যেক জীবকে তাদের যা কিছু প্রয়োজন সেটা সরবরাহ করছে, আমাকেও করবে। 5 নম্বর হচ্ছে আত্মনিক্ষেপ। আত্মনিক্ষেপ মানে হচ্ছে আহ আমার শরীর, আমার মন, আমার বাড়ি ঘর যা কিছু আছে সব কৃষ্ণের চরণে কি করা,
কৃষ্ণের চরণে বলি দিয়ে দেওয়া, বলিদান করে দেওয়া কৃষ্ণের চরণে, আত্মনিক্ষেপ। মানে এর উপরে ভক্তির সমৃদ্ধ সিন্ধুতে একটা এক্সাম্পল আছে। একটা মানুষ আহ একটা ভগবানের মন্দিরে দরজার কাছে পড়ে আছে, আর ওখানেই মানে দিন যাপন করছে, দিন রাত দিন ওখানেই থাকছে মন্দিরের দ্বারে। সে ভগবানকে বলছে, হে প্রভু, আমি তোমার চরণে তুমি আমার সবকিছু, আমি আর কাউকে জানি না। এটা আছে আত্মনিক্ষেপ। আর 6 নম্বর হচ্ছে কার্পণ্য। কার্পণ্য মানে এখানে কি, কার্পণ্য মানে কৃপণতা নয়। কার্পণ্য মানে হচ্ছে দীনতা। কার্পণ্য হচ্ছে একটা খারাপ গুণ, ঠিক আছে, ভাগবতে में কার্পণ্যকে খারাপ গুণের মধ্যে বলা আছে, খারাপ গুণ বলে বলা আছে। কিন্তু ভগবানের কাছে কার্পণ্যটা ভালো। রোহিণী, তুমি হাসছো কি জন্য? তুমি আমি বলছো আমি ক্লাস অ্যাটেন্ড করছি, ক্লাস অ্যাটেন্ড করছো কি অন্য গল্প করছো বোঝা যাচ্ছে না। সাইডে ক্যামেরা দিকে তাকাচ্ছ না, কোথায় তাকাচ্ছ? অন্য দিকে নাকি? কার্পণ্য মানে হচ্ছে আহ কার্পণ্য মানে হচ্ছে নিজেকে ভগবানকে বলা যে, হে প্রভু, আমি পতিত, আমি পাপী, আমি সারা জীবন পাপ করেছি, আমি অধম, আমি 84 লাখ জনিতে ভ্রমণ করছি, তুমি হচ্ছে পরম কৃপালু, আমি পরম অধম। এটাকে বলে কার্পণ্য। নিজেকে ভগবানের কাছে ছোট মনে করা। এই 6টা হচ্ছে শরণাগতি। এটা হচ্ছে গীতার সারাংশ। বোঝা গেল? মনমনা ভব তো ছিলই সেটা, কিন্তু ওখানে অনেক মিক্সচার ছিল না, আমি বললাম। কিন্তু শরণাগতি মানে লাস্ট শব্দ, अंतिम শব্দ গীতা। যে মনমনা ভব শ্লোকে 4টা কথা ছিল। আমার চিন্তা করো, তারপরে আমার ভক্ত হও, আমার পূজা করো, আর আমাকে নমস্কার করো। তো নমস্কার করো হচ্ছে লাস্ট, সেটা হচ্ছে শরণাগতি। সেটাকে এই শ্লোকে শরণাগতি বলে বলা হয়। এখন আহ এই তাৎপর্যের মধ্যে তাৎপর্য দেখুন, শ্লোকের নিচে তাৎপর্য আছে না, এর মধ্যে আপনারা সরাসরি ভাবে প্রভুপাদ 6 রকম শরণাগতি কি এটা লেখেন নেই, ঠিক আছে? তো আপনারা খুঁজে বের করবেন আহ কোনটা কত নম্বর শরণাগতি আছে, এটা খুঁজে বের করবেন। কোন লাইনটা শরণাগতির মধ্যে আসছে, কত নম্বর, 1 নম্বর শরণাগতি, 2 নম্বর, কোন শরণাগতি, এটা খুঁজে বলুন। যারা খুঁজে পেয়েছেন তারা হাত তুলে আনমিউট করে বলুন তাৎপর্যের মধ্যে শরণাগতি। হ্যাঁ, বলুন মাদাই। হরে কৃষ্ণ প্রভু। এই যে এখানে বলা হয়েছে মানে একটা কার্পণ্য যেটা আছে সেটা বলছে যে নিজেকে সর্বদা অসহায় বলে মনে করা। ভেরি গুড, খুব ভালো। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ওকে, আর আছে, আর শরণাগতি আছে কি একটাই? হ্যাঁ মাতাই বলুন, সুধই মাতাই। মানুষের দৃঢ় বিশ্বাস থাকা উচিত। বোঝা গেল না কি বলে। আর কি সবাই
মৌনব্রত ধারণ করে আছেন আপনারা বাকি সব? ওকে, অদ্বৈত। নিজেকে সর্বদা নিজেকে সর্বদা অসহায় বলে মনে করে শ্রীকৃষ্ণকে একমাত্র জীবনের প্রগতির ভিত্তি বলে বিবেচনা করা উচিত। এখানে অসহায় মনে করছে দৈনপ্রভু 1 নম্বর। এটা তো বলেছে অলরেডি মাতাজি, প্রথমে বললেন। ওকে না, আর বাকি? হরে কৃষ্ণ প্রভু, মানুষের দৃঢ় বিশ্বাস থাকা উচিত যে সমস্ত দুঃখ দুর্দশা থেকে শ্রীকৃষ্ণ সর্বোত্তভাবে রক্ষা করবেন। মানে কৃষ্ণ যে, ভগবান যে আমাদের রক্ষা করবেন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, ঠিক হয়েছে মাতা, এটা ভালো। না, পয়েন্টটা ঠিক হয়েছে, রক্ষা করতে, এটা ঠিক। ওকে। আমি নিজেই মিউট ছিলাম। ওকে, অদ্বৈত বাবু, আপনি আর দুজনই, দৈন্যটা দুইজন বলেছে, রক্ষাকর্তা একজন বলেছে, আর কেউ বলবে? হরে কৃষ্ণ কল্পনা বাবু। মাতাজি। হ্যাঁ, অসিত বাবু বলুন। তো ভগবানের সব যা কিছু, আমার বাড়ি ঘর স্ত্রী পুত্র পরিবার সবই ভগবানের, এই দৃঢ় থেকে বিশ্বাস, এবং আমার যা বলে আছে সেটা রক্ষাও করবে ভগবান, এই দৃঢ় বিশ্বাস থাকা উচিত। যেটা অলরেডি আমি পেয়েছি সেটাও ভগবান রক্ষা করবে, আর যেটা প্রয়োজন সেটাও ভগবান সাপ্লাই করবে। হুম, না, তাৎপর্য কি লেখা আছে সেটাই বলতে হবে। পরেশ কাপাল প্রভু। হরিশ্চন্দ্রবাবু, ধন্যবাদ, প্রণাম। এখানে একটা লাইন আছে, শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন, তাকে আর এই সমস্ত পন্থা অনুষ্ঠান করতে হয় না। অর্থাৎ অন্যান্য যে পন্থা আপনি বললেন, কর্মযোগ, ধ্যানযোগ, জ্ঞানযোগ, ইনি সম্পূর্ণভাবে কৃষ্ণের চরণে করবেন, সমর্থন করবেন, তাকে ওইগুলো করতে হবে না। কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে তাকে আর অনর্থক সময় নষ্ট করতে হবে না। হরি বল, হরে কৃষ্ণ। কি বলেন, কিছু বোঝা গেল না, কোন শরণাগতি এটা? কত নম্বর শরণাগতি? আত্মনিক্ষেপ। আত্মনিক্ষেপ কোনটা? যিনি পড়ো। কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন, হুম। যিনি কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন, তাকে আর ওই সমস্ত পন্থার অনুষ্ঠান করতে হয় না। আচ্ছা। হুম, আত্মনিক্ষেপ আর একটা আছে, আর কে বলবে? অন্য কেউ বলবে? মাতে শুধু আমার আপনি। প্রভু, হরে কৃষ্ণ প্রভু, আমি বলছি ভগবানের উপরে দৃঢ় বিশ্বাস থাকবে যে আমাদের যা প্রয়োজন ভগবান আমাদের সবকিছু সরবরাহ করবে, এইটাই। এটা কি লেখা আছে তাৎপর্য? আমি না, যেটা বলেছি ভক্তি। সেটা বললে হবে নাকি? তাৎপর্য কে লেখা সেটা পড়ে শুনবা। আপনি কেউ বললাম, আমি তাৎপর্য থেকে খুঁজে বের করুন শরণাগতি আছে কিনা ছোট ওর মধ্যে। প্রভু হরে কৃষ্ণ। প্রভু, আরে দেহ আত্মা সংরক্ষণের জন্য দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কৃষ্ণ সেটি দেখবেন। এটা হচ্ছে গোবিত্ব বরণের। হ্যাঁ, এটা কোনটা? গোবিত্ব বরণ। ভৌতৃত্ব কৃষ্ণ। বরণ, ভেরি গুড, খুব ভালো। এটা আপনি ঠিক ধরেছেন। প্রভু, আমাদের দেহ এবং আত্মা কিভাবে রক্ষা পাবে তা ভগবানই দেখবেন। এটা এ সম্বন্ধে দৃঢ় নিশ্চয় হতে হবে।
ঠিক আছে, আমি এগিয়ে যাচ্ছি। আমি দেখছি কিছু ভক্তরা পার্টিসিপেট করছে না। ঠিক আছে। नेक्स्ट नो। इदं ते न तपस्काय न भक्ताय कदाचन न च शुश्रूषवे वाच्यं न च मां योऽभ्यसूयते। इदं ते न तपस्काय न भक्ताय कदाचन न च शुश्रूषवे वाच्यं न च मां योऽभ्यसूयते। अनुवाद। दाঁড়াও, unmute করতে হবে। হ্যাঁ, যারা সংযমী, যারা সংযমহীন, অভক্ত, পরিচর্যাহীন এবং আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, তাদেরকে কখনো এই গোপনীয় জ্ঞান বলা উচিত নয়। তাৎপর্য: যে মানুষ ধর্মীয় অনুষ্ঠানে তপশ্চর্যা করেননি, যে কখন ওকে। তাহলে ভগবান গীতার সারাংশ বলে দিলেন দুটো শ্লোকে। তার মধ্যে অত্যন্ত গোপনীয় ছিল মামেকম শরণম ব্রজ। এখন ভগবান বলছেন যে এই ভগবত গীতার জ্ঞান কাকে দেওয়া যাবে না সেটা বলছেন। কোন কোন মানুষ এই গীতা জ্ঞানের অধিকারী নয় এটা বলা হচ্ছে। তো কে কে অধিকারী নয়? প্রথম হচ্ছে না তপস্কায়, যারা তপস্যা করে না তাদেরকে এই জ্ঞান দেওয়া যাবে। তপস্যা না করা মানে, তপস্যা না করা মানে হচ্ছে যারা যারা হচ্ছে ঘুম থেকে ভোরে উঠতে চায় না, ঠিক আছে, যারা নিরামিষ আহার করতে চায় না, যারা হরিনাম জপ করছে না, ভাগবত পড়তে চায় না, তাদেরকে এই গোপনীয় জ্ঞান দেওয়া যাবে না। না অতপস্কায়, যারা কোনো রকম তপস্যা করতে চায় না, তপস্যা করে নেই, যারা ভোগের মধ্যে লিপ্ত আছে, তাদেরকে ভগবান বলছেন এই জ্ঞানটা দেওয়া যাবে না। কোনটা? মামেকম শরণম ব্রজ। শরণাগতির জ্ঞান কিছু কিছু ভক্ত আছে, কিছু আহ বাবাজি আছে, তারা বলছে যে ভগবানের শরণাগত হয়ে যাও, তাহলে তোমাকে কিচ্ছু করতে হবে না। হুম, তুমি সারাদিন ঘুমিয়ে থাকো, তোমাকে কোই কিছু জব করতে হবে না, তব কিচ্ছু করতে হবে না, তুমি ঘুমিয়ে থাকো সারাদিন 24 ঘন্টা ঘুমিয়ে থাকো, শুধু মনে মনে ভাবো যে আমি ভগবানের শরণাগত, হে প্রভু আমি তোমার তুমি আমার, এটা শুধু বলো, আর তোমাকে কিচ্ছুই করতে হবে না। হুম, তো এরকম শরণাগতির শিক্ষা যদি কোনো যারা জাগতিক লোক, যারা ভৌতিক জাগতিক ভোগে আসক্ত, তাদেরকে যদি এটা বলা হয় তো তারা তো আরো ভোগে বেশি লিপ্ত হয়ে যাবে না। তো ভালো কথা, তো এটা তো কিছু করতে হবে না। না তপস্কায়, তারপরে না অভক্তায়, যারা ভগবানের ভক্ত নয় তাদেরকে এই উপদেশ দেওয়া যাবে না।
প্রথম আছে যারা তপস্যা ভক্তি নাই যাদের, তাদেরকে দেওয়া যাবে না, ভক্তি নাই। তারপরে না চ শুশ্রূষবে, যার শ্রবণ করার ইচ্ছা নেই, যার শ্রবণ করার প্রতি শ্রদ্ধা নেই, যার গুরুদেবের প্রতি শ্রদ্ধা নেই, যে আমি শ্রবণ করতে চাই, আমি শিখতে চাই, অথবা সেবা ভাব নেই। শুশ্রূষা দুটো হতে, শুশ্রূষা মানে শ্রবণ করা, শুশ্রূষা মানে সেবা করা, তাকে বলা যাবে না। আর চতুর্থ ক্রাইটেরিয়া হচ্ছে যে ব্যক্তি, কৃষ্ণ বলছে আমাকে বিদ্বেষ করে, কৃষ্ণকে বিদ্বেষ করে, যারা কৃষ্ণকে নিজের শত্রু মনে করছে, কৃষ্ণকে নিজের বৈরী মনে করছে, কৃষ্ণের প্রতি বিদ্বেষ পরায়ণ, তাকে এই জ্ঞান দেওয়া যাবে না। এখন ভগবান অত্যন্ত গোপনীয় জ্ঞান অর্জুনকে বললেন। অর্জুনকে বলে, তুমি আমার অতি প্রিয়, আমার প্রিয় বন্ধু, আমার তুমি দাস, আর তাই জন্য আমি তোমাকে এই গোপনীয় জ্ঞান বলছি, সিক্রেট, মোস্ট সিক্রেট। এখন বলছেন কিন্তু আমার, যে আমাকে শত্রু মনে করে, যারা আমার শত্রু, তাদেরকে বলবে না তুমি। তো কেন কৃষ্ণ এইসব লোকদেরকে, শত্রুদের বললে কি অসুবিধা হবে, কেন ভগবান বারণ করছে, ভক্তদের বলতে বারণ করছে কেন? তপস্যা করছে না তাদেরকে বারণ করছে কেন? যার শ্রদ্ধা নেই, যে সেবা ভাব নেই, তাকে দিতে বারণ কেন করছে? তাকে কেউ বলতে পারবে কেন কৃষ্ণ বারণ করছে? হাত তুলবে কি? কেন বারণ করছে কৃষ্ণ? বলো, বেদ। হরে কৃষ্ণ প্রভু, এই জ্ঞান তারা গুরুর কাছ থেকে শিখে অর্থ উপার্জনের জন্য আর নিজের সমস্ত সুখ সুবিধা পাওয়ার জন্য ব্যবহার করতে পারে। এটা একটা সাইড ইফেক্ট। এটা একটা হলো ভালো। আর ভগবান বলছে আমার, আমার যারা দেশ করে তাদেরকে বলবে না। হ্যাঁ, এটা কেন বলছে? আর কেউ বল, অন্য কেউ বলবে, পরেশ को पढ़ो, परेश को बोलो, अनम्यूट करो, अनम्यूट करो। পেশাগতভাবে অর্থ উপার্জনে করবো, এটাই আমি বলতে চাইছিলাম, তুমি যেটা অদ্বৈতবাবু বললাম। হ্যাঁ, আর কারো কিছু কমেন্ট? কেন ভগবান বারণ করছে, আমাকে বিদ্বেষ করছে? ভগবান চায় না যারা ভগবান বিদ্বেষ করে তারা যে অর্থ উপার্জন করলে কৃষ্ণের কিছু অসুবিধা হবে? কেউ অর্থ উপার্জন করে, আর যারা কৃষ্ণের বিদ্বেষী, তারা যদি, মানে যারা কৃষ্ণকে দেশ করে না, তারা অর্থ উপার্জন করতে পারে, যারা দেশ করে তারা অর্থ উপার্জন করতে পারবে না, এরকম কিছু আছে কি? ওকে, শ্যামশ্রী মাতাজি, মাতাজি সাথে। হরে কৃষ্ণ প্রভু, যারা ভক্ত নয়, তারা ভগবানকে সঠিকভাবে জানতে পারবে না। তো তারা ভগবানকে অন্যভাবে লোকের কাছে প্রকাশ করবে। সেই জন্য তারা ভগবান বলছেন তাদেরকে এই জ্ঞান দিতে না। সব পাবো। হরে কৃষ্ণ প্রভু, অ্যাকচুয়াল কৃষ্ণ এখানে বলছেন যে যারা আমাকে বিদ্বেষ করে,
তাদের এই জ্ঞান দেওয়া উচিত না। তার কারণ হচ্ছে কৃষ্ণ জানেন যারা বিদ্বেষ করে তারা কখনোই কৃষ্ণর এইসব নিয়ম পালন করবে না। যে যাকে বিদ্বেষ করে তার তার জিনিসটা পছন্দই করে না। কৃষ্ণ এটা জানেন বলে কৃষ্ণ এই কথা বলছেন যে বিদ্বেষ করার লক্ষ্যে কখনোই আমার আমার কথা বলবে না, কেননা তারা আমার জিনিসটা তারা নিতেই পারবে না, আমার কথাগুলো তারা নেবে না, তারা অন্য উল্টো ব্যাখ্যা করবে। এই জন্যই কৃষ্ণ বলছেন ওদের দেবেন না। উল্টো ব্যাখ্যা করলে ভগবানের কোনো অসুবিধা হবে, কৃষ্ণের কোনো অসুবিধা অসুবিধা হবে হবে? না, লোকের ক্ষতি হবে, লোকের ক্ষতি হবে, এটা হবে যে ভগবান যেটা বলেছেন সেটাকে অন্যভাবে ব্যাখ্যা করলে লোকের সাধারণ লোকের যারা 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 করে এখন সাধারণত অনেক সময় করে যে তোমরা কৃষ্ণকে কিছু করতে হবে না, ওই যে আপনি যে বললেন একটু আগে যে তোমরা ঘুমিয়ে থাকো শুধু মনে মনে চিন্তা করো, এই যে উল্টো ব্যাখ্যা করলে তো হবে না। এই ধরনের ব্যাখ্যা করলে সাধারণ লোক ওইদিকে লোক ন্যাকটা বাড়বে, কেননা সহজ দিকে বেশি লোক যায় না। তো এইটাই কৃষ্ণ বলছেন যে যারা কৃষ্ণকে যে মানতে পারে না তাদের যদি এসব জ্ঞান দেওয়া হয় তারা উল্টো ব্যাখ্যা করে সাধারণ লোককে বিভ্রান্ত করবে। এটা ভালো পয়েন্ট, এই পয়েন্টটা ভালো। আর একটা পয়েন্ট হচ্ছে যদি যারা ভগবানের যারা বিদ্বেষ করায়, যারা ভগবানকে দেখতে পারে না, তারা যদি শুনে যে কৃষ্ণ বলছে যে আমার শরণাগত হও, আমার শরণাগত হও, তাহলে তাদের আরো কৃষ্ণের প্রতি বিদ্বেষ আরো বেড়ে যাবে। ও দেখো কৃষ্ণ কি কথা, অনেক নিজেকে অনেক অহংকারী হয়ে গেছে, বলছে শরণাগত হতে বলছে, আর শরণাগত হলে সব পাপ ক্ষমা করে দেবে। তার মানে অনেক স্বার্থী আছে কৃষ্ণ, এরকম তারা কৃষ্ণের চরণে অপরাধ করবে, অপরাধ করলে তাদের আরো বেশি ক্ষতি হবে। এই জন্য তাদেরকে ভগবান বলতে বারণ করছে। যারা কৃষ্ণ বিদ্বেষী তাদেরকে আমরা যদি এই কথাগুলি বলি তাহলে বিদ্বেষ আরো বেড়ে যাবে, তাদের কৃষ্ণ প্রতি আরো বেশি বিদ্বেষ ভাবাপন্ন হবে। আর বেশি বিদ্বেষ ভাবাপন্ন কি হবে, তাদেরই ক্ষতি হবে। তাই জন্য আহ যাকে তাকে এইসব কথা বলা উচিত নয়, তাহলে খুব ক্ষতি হবে। তাই জন্য যে একজন প্রচারকের জ্ঞান থাকা উচিত যে দেশ কাল পাত্র কোথায় কি কথা বলতে হবে। সব জায়গায় সব কথা বললে সব প্রচার নষ্ট হয়ে যাবে, প্রচারের জায়গায় অপপ্রচার সব হয়ে যাবে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা তো ভগবান বলছে একে বলা যাবে না, ওকে বলা যাবে না, ওকে বলা যাবে না, কিন্তু আমরা তো সবাইকে প্রচার করছি। যখন আমরা গীতা বিতরণ করছি, ভক্তি ক্লাস করছি, আমরা তখন কি এগুলো চিন্তা করছি যে সে তপস্যা করছে কিনা, সে ভক্ত আছে কিনা, সে কৃষ্ণ বিদ্বেষী আছে কিনা, এগুলো আমরা কি হিসাব করে প্রচার করছি না এমনি করছি? যদি আমরা এমনি করি তাহলে এটা কি হলো, গীতাতে লেখা আছে, তাহলে ওটা আমরা কি নির্দেশ ফলো হচ্ছে কিনা আমাদের? আমরা এই নির্দেশটা ফলো করছি না করছি না, কিভাবে করবো? আমার প্রচার কিভাবে হবে? আমরা কি ভক্তকে খুঁজে বেড়াবো, তপস্বীকে খুঁজে বেড়াবো, যারা তপস্যা করবে তাদেরকে কি প্রচার করবো, তাদেরকে গীতা বিতরণ করবো? এর মানেটা কি হলো, কি হবে উত্তরটা? বলো। হুম, প্রভু ভগবান এখানে নিষেধ করেছেন, কিন্তু আমরা এর আগের অধ্যায়ে পেয়েছি যে ভক্ত ভগবানের থেকেও বেশি কৃপালু। তো তাই তার কৃপাবশত সে সমস্ত জীবের কল্যাণের জন্য, তাদের উদ্ধার করার জন্য, তাদেরকে প্রগতিশীল করার জন্য চেষ্টায় রত থাকে। একটা একটা পয়েন্ট আছে, কিন্তু ভক্ত নিয়ম ব্রেক করবে না, গীতাতে যেটা নিষেধ করছে সেটা তারা করবে না, এটা আমার উত্তর চাই। ভগবান যেটা নিষেধ করছে সেটা ভক্তরা করবে না। কিভাবে আমরা এই নিয়ম ফলো করছি বা ব্রেক করছি, বা কিভাবে ফলো করতে পারি? আর কোনো ভিউ? একটা ভিউ তো হলো, আর ভিউ আছে? মাথায় হাত তুলেছে। হ্যালো। হরে কৃষ্ণ প্রভু। না, বলছেন প্রভু আমরা যা প্রচার করি, তারা যখন আমরা নতুন ভক্তের কাছে যাব, তো তখনই আমরা এই জ্ঞান, উচ্চতম যে জ্ঞান সেটাতে আমরা দেব না। আমরা প্রথমে তাকে নাম দেব, বলবো কৃষ্ণ নাম করো, শুধু নাম করো।
তখন তারপর যখন সে শ্রদ্ধা দেখবো, শ্রদ্ধা ভক্তি তার কতটা উন্নত হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে আমরা তখন আস্তে আস্তে তাকে বলবো, যখন সে নিতে পারবে প্রভু, আমরা প্রথমেই তাকে এই জ্ঞান দেব না, হরিনাম দেব তাকে, কৃষ্ণ নাম। ওকে, এই কথাটাও ঠিক আছে যে আমরা যখন নতুন ভক্তকে প্রচার করবো সরাসরি শরণাগতি কথা বলবো। আগে প্রাথমিক জ্ঞান দিতে হবে, নাম না, নামটাও পরে। আগে প্রাথমিক জ্ঞান দেওয়া হবে, আত্মজ্ঞান, তারপরে ধীরে ধীরে এটা হবে। কিন্তু আমরা যখন কাউকে গীতা বিতরণ করছি তখন কি হবে? যখন আমরা গীতা বিতরণ করছি তখন কি হবে, এর উত্তর কি হবে? ওর মধ্যে তো এটা লেখা আছে, এর আনসারটা কে দেবে? हाँ, श्यामा माता जी बोलो, साथ में बोलो। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। বলছি যখন আমরা গীতা বিতরণ করব তখন যে মানে যে গীতা নিতে ইচ্ছুক হবে, তো গীতা গ্রহণ করতে চাইবে তাকেই দেওয়া হবে, অন্যথা অন্য কাউকে দেওয়া হবে না। তার মানে তার ওকে, গীতার প্রতি বিশ্বনাথ ভক্তি থাকবে। গীতা প্রতি শ্রদ্ধা আছে, আপনি বলছেন না হলে কিনবেই না। ঠিক আছে না, পয়েন্টটা। বিশ্বনাথ প্রভু, আপনার কি পয়েন্ট আছে? তো দেখুন, যখন আমরা গীতা বিতরণ করতে যাই তখন তো আমরা দেখবো না কে ভক্ত কে অভক্ত, এটা তো আমরা দেখি না, কারণ কেউ দেখে না। এবং মন্দিরে অনেক ভক্ত অভক্ত সবাই আসে, কিন্তু প্রভুপাদ বলে গেছেন যে তার গীতা বিতরণ করতে, ওনার ওনার গীতা বিতরণ করতে, সে ভক্ত হোক বা না হোক, তার বাড়িতে বই ভক্ত গীতা যদি থাকে, কোনো না কোনো দিন একদিন তার কোনো পরিবারের লোক এই বই পড়ে নিশ্চয়ই ভক্ত হবেন, প্রভুপাদ এটা বলেছেন। এই প্রভুপাদের ওই কথা মতন আমরা কিন্তু এইটা বিতরণ করা হচ্ছে। উনি বলে গেছেন ওনার বই, ওর পুস্তক বিতরণ করার জন্য। তাহলে হরে কি কৃষ্ণ। প্রভুপাদ কৃষ্ণের উপদেশ ব্রেক করতে বলেছে? না, কৃষ্ণ উপদেশ বেদ করতে বলছেন না তো, বলছে কোনো না কোনো সময় ওনার ওই বই কোনো একজন পড়ে ওই ভক্ত পরিণত হবেন। অন্যান্য কোন সময় ও পড়বে সর্বধর্মান পরিত্যাজ্য, তাহলে আহ অসুবিধা হবে না? অসুবিধে কি আছে? বই বাড়িতে থাকলে অসুবিধে কি আছে? বই বাড়িতে থাকলে যদি কেউ পড়ে, তাহলে পড়তে পড়তে ভক্ত হতে পারে, তো না হওয়ার তো কোনো কারণ নেই। তাহলে ভগবান বলছে যে আমার এই জ্ঞানটা আর দেবে না, ভগবান বলছেন জ্ঞানটা দেওয়া যাবে না, তপস্যা। কিন্তু আমরা তো, সে তো অভক্ত কেমন আমরা জানতে পারছি না, আমাদের জানার তো ক্ষমতা নেই। ভক্ত সবাই তো, এমন বলছে সবাই ভক্ত, পৃথিবীতে অভক্ত কেউ নেই। আর ভগবানের নাম করলেই ভক্ত, একবার ভগবানের নাম তাহলে করলেই সেই ভক্ত। সুতরাং অভক্ত তো পৃথিবীতে কেউ নেই, ভগবান নাম তো সবাই আচ্ছা, জানে। ওকে, তাহলে ভগবান যে অভক্তকে দেবে না এটা ভুল বলেছেন। তাহলে পৃথিবীর সবাই ভক্ত, কিন্তু কৃষ্ণ জানে না সেটা মনে হচ্ছে সবাই ভক্ত। তাহলে অভক্তকে দেবে না এই কথাটাই ব্যর্থ হয়ে যাবে গীতাতে। তাই জন্য এর 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 উত্তরটা হবে এরকম যে আমরা যখন কোনো গীতা বিতরণ করছি, আমরা সরাসরি গোপনীয় জ্ঞান তাকে দিচ্ছি না। গোপনীয় জ্ঞানটা দিতে বারণ করছে কৃষ্ণ, যেখানে স্বর্ণম ব্রজে লেখা আছে। কিন্তু ভগবান নিজেই গীতাকে কিরকম বানিয়েছে, এই গোপনীয় জ্ঞানকে মাঝখানে দিয়ে দিয়েছেন, নবম অধ্যায় দশম অধ্যায়। আর একদিকে কর্মযোগ, একদিকে জ্ঞান যোগ, আর মাঝখানে শুদ্ধ ভক্তিকে ভিতরে লুকানো আছে। এই জন্য যারা অভক্ত বা যারা অতপস্বী, যারা তপস্যা করবে, তারা প্রথম অধ্যায় থেকে পড়বে। তো প্রথম অধ্যায় পড়লে কিছু অসুবিধা নেই, বর্ণাশ্রম ধর্ম শিখতে পারবে। দ্বিতীয় অধ্যায় পড়লে আত্মজ্ঞান লাভ করবে। তো ধীরে 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 তার তপস্যা ভক্তিটা ধীরে ধীরে বাড়বে। যখন পর্যন্ত ওই সর্বধর্মানে যাবে ততক্ষণ তার বাকি সব যোগ্যতা চলে আসবে, নাহলে ওখান পর্যন্ত যেতেই পারবে না। ঠিক আছে, এই জন্য আমরা যদি গ্রন্থ বিতরণ করছি তাতে কোনো অসুবিধা হবে না। সেটা আমরা কৃষ্ণের আদেশটা ব্রেক করছে না। কৃষ্ণ আদেশটা ব্রেক, আদেশ হলো যে অত্যন্ত গোপনীয় জ্ঞান সেটা তুমি সবাইকে দেবে না। তো যারা কিছু বাবা আছে যারা সরাসরি শরণাগতির উপদেশ দিচ্ছে, সেটা কিন্তু মানুষকে ভুল পথে পরিচালিত হতে পারে।
তারা বলছে সৌগত পাও পসার, তুমি শুয়ে থাকো খাটের উপরে আর মনে মনে চিন্তা করো যে আমি ভগবানের দাস হয়ে গেছি। এটা ভ্রান্তি হতে পারে, নতুন মানুষেরা এটাকে অনুকরণ করবে সরাসরি, এটাই। এখন আমরা আগে যাব নেক্সট শ্লোকে। এখন ভগবান বলেন কাকে দেওয়া যাবে না, নেক্সট শ্লোকে বলছে কাকে দেওয়া যাবে, কাকে দেওয়া উচিত গীতার জ্ঞান, সেটা আগামী শ্লোকে হবে। ইয়দম পরমম প্রিয়ম মদ্ভক্তি স্ববিদাশতি ভক্তিময়ী পরাম কৃত্বা মামে বিশুদ্ধ সংশ্রয়া। পড়ো। যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতাবাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন। এখানে ভগবান বলছে আমার ভক্তকে যদি কেউ দান করে এই জ্ঞান, মানে যে অলরেডি ভক্তি পথে আছে, অলরেডি যে ভক্তি মার্গে আছে, তাকে তো ভক্তি মার্গে আছে, তাকে তো অলরেডি জ্ঞান পেয়ে গেছে, তাকে কি জ্ঞান দেওয়ার বাকি আছে? যে অলরেডি ভক্তি পথে আছে, ভক্ত হয়ে গেছে, তাকে আর क्या? তো তাকে বলছে এই শরণাগতি তাকে যদি শেখানো হয়, যে অত্যন্ত গোপনীয় জ্ঞান যেটা ভগবানের, সেটাই তাকে এখানে অভিধাসতি ওয়ার্ড আছে, অভিধাসতি। অভিধাসতি মানে খালি প্রদান করা নয়। হ্যাঁ, অভিধাসী মানে আমি কাউকে বই দিলাম, ওটা অভিধাসিতি হলো না। আমি কাউকে শ্লোক প্রবচন করলাম, এটা অভিধাসিতি হলো না। অভিধাসিতি মানে হচ্ছে গ্রহণ করানো। গ্রহণ করানো মানে শুধু একটা ঘন্টায় কেউ গ্রহণ করাতে পারে না। গ্রহণ করানো, শরণাগতি গ্রহণ করিয়ে দেওয়া কারোকে, এটা এক ঘন্টার কাজ নয়। দিনের পর দিন, হ্যাঁ, মাসের পর মাস, বছর পর বছর যদি আমি কাউকে আধ্যাত্মিক গাইড করি, ট্রেনিং দিই, তখনই সে অভিধাসিত হবে, তখনই সে শরণাগত হতে পারবে। তো এরকম যদি আপনি কাউকে শরণাগতি পথে আনতে পারেন, তাকে ভক্তি শিক্ষা দিয়ে, শিক্ষা দ্বারা, মার্গদর্শন দ্বারা গাইড করে যদি করা হয়, তাহলে ভগবান বলছেন তিনি আমার পরাভক্তি লাভ করবে, প্রেম ভক্তি লাভ করবে, তিনি আমার প্রেম ভক্তি লাভ করবে। আর আগে শ্লোকে তিনি বলছেন ভগবান, সেটা আরো এরকম আমার অতি প্রিয় সে ভক্ত। ন চ তস্মাन् মনুষ্যেষু কশ্চিन् মে প্রিয়কৃত্তমা ভবিতা ন চ মে তস্মাদ অন্য প্রিয়তরো ভুবি। অনুবাদ। এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই, এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবে না। তাহলে দেখুন ভগবান বলছেন যে ভক্ত আমার এই গোপনীয় জ্ঞান আধান করাবে কাউকে, আধাস্যতি, সে ভক্ত আমার পৃথিবীতে সবচাইতে প্রিয় ভক্ত। আর এরকম প্রিয় ভক্ত অতীত কালে কেউ ছিল না, আর ভবিষ্যৎ কালে কেউ হবে না। তাহলে চিন্তা করুন ভগবান যে কোন লেভেলে তাকে নিয়ে যাচ্ছে। তাহলে একমাত্র যদি কেউ এক ঘন্টা প্রবচন করে বা 10 মিনিটে প্রবচন প্রবচন করে, সে কখনো হতে পারে না ভগবানের সবচাইতে প্রিয়। অতীতে, বর্তমানে, ভবিষ্যতে সবচাইতে প্রিয় কে হতে পারে? তাহলে এক ঘন্টা প্রবচনকারী ব্যক্তি বা গীতা খালি বিতরণ এক এক ঘন্টা করলে তাকে অবশ্যই এই শ্লোকটা বোঝাচ্ছে না। এই শ্লোকটা অবশ্যই তাকে বোঝাচ্ছে যিনি তার বছর পর বছর পরিশ্রম করে কোনো ব্যক্তিকে অভিধাসতি, এই গীতার যে এসেন্স, সার, তার জীবনে প্রয়োগ করার জন্য, প্রয়োগ করিয়ে দেওয়া, শুধু অনুপ্রেরণা দেওয়াটাও নয়।
তো সেরকম ভক্ত, এটা এই ক্যাটেগরি ভক্ত হচ্ছে প্রভুপাদ। তিনি নতুন নতুন ছেলে মেয়েদেরকে তার জন্য রান্না করছেন, তাদেরকে খাওয়াচ্ছেন, তাদের বিয়ে করে দিচ্ছেন, তাদের বিবাহিত করালেন, তাদেরকে কন্যাদান করলেন, তাদেরকে গাইড করলেন, ট্রেনিং দিলেন, আর শরণাগত করে দিলেন। এটা হচ্ছে অভিদাস। মানে রান্না করে তার মুখে খাইয়ে দেওয়া, শরণাগতি তাকে পুরো খাইয়ে দেওয়া তার, এটাকে বলে অভিদাস। তো এরকম ভক্ত হচ্ছে সবচেয়ে প্রিয় কৃষ্ণের। তাই জন্য এটা আমি এইবার বুঝতে পারলাম, মানে অনেকবার এই শ্লোক পড়েছি আগেও। আগে আমি এটাই মনে করতাম যে এই যারা এই গীতা প্রচার করছে সবাই ভগবান অতি প্রিয়, সে সবাই প্রিয় অবশ্যই। আমরা গীতা অবতরণ করছি, সেটা আমরা কি করছি, যে প্রভুপাদের আদেশ পালন করছি। প্রভুপাদ ভগবান অত্যন্ত প্রিয়, আর আমরা তার আদেশে কিছু লোক, এই যে প্রক্রিয়া, তার মধ্যে আমরা সাহায্য করছি, ক্রিয়াতে আমরা সাহায্য করছি, এই জন্য আমরাও প্রিয় হতে পারবো ভগবান। এই পর্যন্ত ভগবানের নেক্সট শ্লোক হচ্ছে, অদ্দেশতে চ ইমম ধর্ম্যম সংবাদমাবয়ো জ্ঞান যজ্ঞেন তেনাম স্পৃশামিতি মে মতি। পড়ো অনুমান। আর যিনি আমাদের উভয়ের এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন, তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব, এই এখন আমার এখানে, অভিমত। তো এটা এখানে স্পষ্ট হয়ে গেল। মানে অধ্যয়ন করলে, যদি কেউ অধ্যয়ন করে ভগবত গীতার জ্ঞান, অধ্যয়ন করে অথবা অধ্যয়ন করায়, সে কিন্তু বর্তমান, ভূত ভবিষ্য বর্তমানে প্রিয় নয়। সে কি হবে, জ্ঞান যজ্ঞের দ্বারা ভগবানের আরাধনা করছে। ভগবান বলছে যে কেউ আমার গীতা অধ্যয়ন করে, সে আমার জ্ঞান যজ্ঞের দ্বারা আমার পুজো করছে। কিন্তু অতি প্রিয় কে হচ্ছে, যে শরণাগতি করছে, সে অতি প্রিয় বা করাচ্ছে কাউকে। কিন্তু যদি কেউ শরণাগতি নাও করাতে পারে, সেই লেভেলে নেই, শুধু অধ্যয়ন করে গীতা, অধ্যয়ন তো সবাই করাতেই পারে বা করতেই পারে, সে ব্যক্তিও ভগবান বলছে আমার জ্ঞান যজ্ঞের দ্বারা পূজা করবে। এটা জ্ঞানের লেভেল আসছে, ওটা ভক্তি লেভেল, এটা জ্ঞান। নেক্সট, শ্রদ্ধাবাননসূয়শ্চ শৃণুয়াদপি यो नरः सोऽपि मुक्तः शुभान् लोकान् प्राप्नुयात् पुण्यकर्मणाम्। শ্রদ্ধাবান ও অশ্বারোহিত যে মানুষ গীতা শ্রবণ করেন, তিনিও পাপ মুক্ত হয়ে পুণ্য কর্মকারীদের শুভ লোকসমূহ লাভ করেন। এখন যদি কেউ শরণাগত হলো না, ঠিক আছে, শরণাগতি শিক্ষা দেওয়া অনেক টপ লেভেল। তারপরে সেকেন্ড লেভেল হলো অধ্যয়ন করা, গীতা অধ্যয়ন করাও যাচ্ছে না, সেও লেভেল, শুধু শ্রবণ করছে, শুধু শ্রবণ করছে পুণ্য করার জন্য। ঠিক আছে, সে মনে করছে আমি যদি গীতা শ্রবণ করি আমার পুণ্য হবে, কিছু বুঝতে পারছে না। ঠিক আছে, এমনি শ্রবণ করছে, তাহলে তারও পুণ্য হবে, তিনি পুণ্য লোকে স্বর্গে গমন করবে। যদি এই ভাব নিয়ে কেউ যদি গীতা পাঠ করতে বসে যায়, কিছু বুঝতে পারছে না, কিছু পালনও করছে না, শুধু শ্রবণ করছে গীতা, তাহলেও কৃষ্ণ বলছে কি হবে, পুণ্য হবে, আর পুণ্য লোকে যাবে, স্বর্গে যাবে। লোক হচ্ছে, তো এখানে মোটামুটি গীতা সমাপ্ত হলো। মানে ভগবান দুটো শ্লোক বলে দিলেন যেটা গীতার সার। তারপরে এই জ্ঞানটা কাকে দেওয়া যাবে না, কাকে দেওয়া যাবে না সেটা বলে দিলেন। তারপরে তার যদি কেউ এই শরণাগতি গ্রহণ না করতে পারে, তারা অধ্যয়ন করতে পারে, শ্রবণ করলে কি ফলাফল বলে দিলেন, গীতার শ্রবণ করার মহিমা। এখানে অলমোস্ট গীতা সমাপ্ত। এখন অর্জুনের পরীক্ষা, ক্লাস শেষ, এখন এক্সাম। এক্সামে প্রশ্নটা কি, কৃষ্ণ নিজে প্রশ্ন করছে অর্জুনকে, कश्चिदेतत् श्रुतं पार्थ त्वयैकाग्रेण चेतसा
कश्चिद् अज्ञानसम्मोह प्रणष्टस्ते धनञ्जय। हनुमान। হে পার্থ, হে পার্থ, হে ধনঞ্জয়, তুমি একাগ্র চিত্তে এই গীতা শ্রবণ করেছো কি? তুমি একাগ্র চিত্তে এই গীতা শ্রবণ করেছো কি? তোমার অজ্ঞানজনিত মোহ দূরীভূত হয়েছে কি? তাহলে অর্জুনের ভগবান অর্জুনের পরীক্ষা নিচ্ছেন। পরীক্ষা প্রশ্নটা কি? প্রথম প্রশ্ন হচ্ছে তুমি পুরো গীতা শুনেছো কিনা, কোথায় ফাঁকি দিয়েছো কিনা। মাঝে মাঝে ভক্তরা ভিডিও অফ করে ফাঁকি দিয়ে দিচ্ছে এদিক ওদিক। তারপরে বলছে তুমি একাগ্র চিত্ত ছিলে কিনা। যেমন কিছু ভক্ত আছে বসে আছে এখানে, সাইডে অন্য কাজ করে যাচ্ছে, এদিকে হাসছে ওদিকে আছে ওদিকে কথা বলছে। তো একাগ্র চিত্তে শ্রবণ করেছো কিনা দ্বিতীয়। তো প্রথম হচ্ছে এন্টায়ার শ্রবণ করা, পুরো কোথায় মিস না করা ক্লাস। দ্বিতীয় হচ্ছে একাগ্র চিত্ত, প্রত্যেকটা কথা আমি শুনেছি শ্রদ্ধা সহকারে। আর তৃতীয় হচ্ছে তোমার মোহ নষ্ট হয়েছে কিনা, তোমার অজ্ঞান জনিত মোহ নষ্ট হয়েছে কিনা। তিনটা প্রশ্ন, এটা অর্জুনের পরীক্ষা। আর এখন অর্জুন উত্তীর্ণ হচ্ছে কিনা আমরা নেক্সট শ্লোকে দেখবো তার উত্তর কি। अर्जुन उवाच नष्टो मोहः स्मृतिर्लब्ध्वा त्वत्प्रसादान्मयाच्युत स्थितोऽस्मि गतसन्देहः करिष्ये वचनं तव। नष्टो मोहः स्मृतिर्लब्धा त्वत्प्रसादान्मयाच्युत स्थितोऽस्मि गतसन्देहः करिष्ये वचनं तव। ओके। অর্জুন বললেন অর্জুন বললেন, হে অচ্যুত, তোমার কৃপায় আমার মোহ দূর হয়েছে এবং আমি স্মৃতি লাভ করেছি। আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে এবং জ্ঞানে অবস্থিত হয়েছি। এখন আমি তোমার আদেশ পালন করব। প্রভুপাদ তাৎপর্য বলছেন যে কৃষ্ণ অর্জুনকে বলছে যে তুমি কি সবকিছু শুনেছো কিনা, যদি তোমার কিছু আর তুমি বুঝতে পেরেছো কিনা, একাগ্র চিত্তে শুনেছো কিনা। যদি তোমার কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তো আবার তুমি আমাকে জিজ্ঞেস করো। অর্জুন তো মাঝে মাঝে অনেক প্রশ্ন করেছে, তাই জন্য কৃষ্ণ বলছে এখনো তোমার কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো, কিন্তু আমি চাই তুমি তোমার মধ্যে কোনো ডাউট যেন না থাকে। আর যদি প্রয়োজন হয়, প্রভুপাদ বলছে যদি প্রয়োজন হলে কৃষ্ণ পুরো গীতা আবার দ্বিতীয়বার বলতে প্রস্তুত আছে। যদি অর্জুন বলে আমি বুঝতে পারিনি, তাহলে আবার প্রথম অধ্যায় থেকে কৃষ্ণ আবার বলতে শুরু করবে। কিন্তু অর্জুন এরকম আমাদের মতো কম বিদ্যার্থী ছিলেন না, তিনি বুদ্ধি সম্পন্ন ছিলেন, তিনি সঙ্গে সঙ্গে বুঝে গেছে আর পাস করে গেছে। তো অর্জুন বলছেন নষ্ট মোহ স্মৃতির লব্ধ্বা তৎপ্রসাদাৎ ময়াচ্যুত। তো অর্জুনের পরীক্ষার উত্তরগুলো আমরা দেখছি, কি উত্তর দিয়েছে অর্জুন সেটা আমরা দেখব। আর পাস করছে কিভাবে। প্রথম হচ্ছে আমার মোহ নষ্ট হয়ে গেছে, 1 নম্বর, আমার মোহ নষ্ট হয়ে গেছে। অজ্ঞান জনিত মোহ কি ছিল, যে আমার আত্মীয় স্বজন এরা মারা যাবে, আমি শরীর আর এই শরীর সম্বন্ধী সবাই আমার, তো আমি আমার মোহ নষ্ট, এটা প্রথম পরীক্ষা। দ্বিতীয় হচ্ছে স্মৃতি লব্ধ্বা। স্মৃতি মানে আমার স্মৃতি, আমার হারিয়ে যাওয়া স্মৃতিটা ফিরে পেয়েছি। আমরা কি ভুলে গেছি, কৃষ্ণ ভুলি সেই যে ভোগবাঞ্ছা করে অতএব মায়া তারে ঝাপটিয়ে ধরে। আমরা সবাই নিজের স্বরূপ ভুলে গেছি। তো স্মৃতি লব্ধা মানে আমি যে কৃষ্ণ নিত্য দাস, সেটা জীব কৃষ্ণ নিত্য দাস এই ভুল গেল, জীব কৃষ্ণ নিত্য দাস এই ভুলই গেল। এই ভুলটা আবার স্মৃতি চলে এসছে, আমি ভগবান নিত্য দাস। আর
স্মৃতি লব্ধ্বা তৎপ্রসাদাৎ, কিন্তু তোমার কৃপাতে এটা জ্ঞানী আর ভক্তদের মধ্যে এটা পার্থক্য। ভক্তরা যারা জ্ঞানী তারা নিজের বলে বলিয়ান হয়ে তারা সিদ্ধি লাভ করে, কিন্তু ভক্তরা বলে আমি ভগবান আপনার কৃপায় আমি লাভ করছি, যা কিছু লাভ করেছি। আর তারপরে স্থিত অস্মি, আমি আমার স্থিতি কি, আমার প্রকৃতি স্থিতি যে আমি জীবের স্বরূপ কৃষ্ণ নিত্য দাস, আমি আমার আত্মস্বরূপে অধিষ্ঠিত হয়ে গেছি। গত সন্দেহ, আমার মনের মধ্যে কোনো আর সন্দেহ নেই। আর লাস্ট অন্তিম কথা হচ্ছে করিষ্যে বচনম তব। হ্যাঁ, এই করিষ্যে বচনম তব হচ্ছে ফাইনাল আলটিমেট গীতার। যেমন কৃষ্ণের পক্ষ থেকে ফাইনাল ওয়ার্ড হচ্ছে মামেকম শরণম ব্রজ, আর যারা বিদ্যার্থী বা ছাত্র বা ভক্ত তাদের পক্ষে অন্তিম শব্দ হচ্ছে করিষ্যে বচনম তব। করিষ্যে মানে করব, বচনম তব তুমি যা বলবে আমি তাই করব, চোখ বন্ধ করে করব। এইটা হচ্ছে ভক্তদের ক্ষেত্রে গীতার অন্তিম ভক্তদের শব্দ। আর ভগবানের অন্তিম শব্দ হচ্ছে মামেকম শরণম ব্রজ। এই দুটা যদি আমরা বুঝতে পারি, এটা গীতার এই দুটোর মধ্যে, পুরো এন্টায়ার গীতা এর মধ্যে দুটো মধ্যে শব্দের মধ্যে আছে। ভগবান বলছে শরণম ব্রজ, আর ভক্ত বলবে করিষ্যে বচনম তব, তুমি যা বলবে আমি তাই করব। এখন আমরা মনমানি আমাদের কি কৃষ্ণ বলতে আসবে কি কি করা উচিত কি না? না, কৃষ্ণ বলতে আসবে না। আমাদের কৃষ্ণের প্রতিনিধি বলবে যে কি আমাদের ভালো কি মন্দ। কিন্তু আমরা যদি নিজের মনমানি করে, আমি এখানে ভক্তি শাস্ত্রীয় ক্লাস করছি আর কিছু ভক্ত বলছে আমরা অধিবাস দেখতে যাব, অভিষেক দিতে, মানে মনমানি মন গড়া কাজ, নিজের ইচ্ছা যা স্বাভাবিক সেটাই করছে। এটাকে এটা অনুকূল না ভক্তির। নিজের ইচ্ছা মতো সিদ্ধান্ত নেওয়া, কারো মার্গদর্শনে থাকা উচিত, কোনো ভক্তের গাইডেন্সে থাকা উচিত। ইচ্ছা মতো আমরা ডিসিশন করি আজকে এখানে চলে গেলাম আর কালকে ওখানে চলে গেলাম। তো করিষ্যে বচনম তব মানে আমাকে একজন নির্দিষ্ট ভক্তকে কৃষ্ণ আমাদের বলতে আসবে না কি করা উচিত কি নয়, কিন্তু কোনো ভক্তের গাইডেন্সে থাকা উচিত। আর তিনি যা বলবে সেটা চোখ বন্ধ করে ফলো করা, সেটা হচ্ছে করিষ্যে বচনম তব। প্রভুপাদ এটা করেছিলেন, ওনার গুরুদেব বাণীটা ফলো করেছিলেন, তাই জন্য তিনি সফল হলেন। এখানে ভক্তদের ক্ষেত্রে এটা গীতার অন্তিম শব্দ। এখন গীতা শেষ, এখানে অর্জুন আর কৃষ্ণের সংবাদ কমপ্লিট। এখন সঞ্জয় চলে এসছে, কেন গীতা শুরু করেছিলেন সঞ্জয় আর গীতা শেষ করছে সঞ্জয়। ধৃতরাষ্ট্র এখন হস্তিনাপুরে চলে এসছে, আমরা রাজপ্রাসাদে, সেখানে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছে। সঞ্জয় উবাচ ইত্যহং বাসুদেবস্য পার্থস্য চ মহাত্মনঃ संवादम् इमम् अश्रोषम् अद्भुतं रोमहर्षणम् इत्यहं वासुदेवस्य पार्थस्य च महात्मनः संवादम् इमम् अश्रोषम् अद्भुतं रोमहर्षणम्। अनुवाद। ওকে, দাঁড়াও আমি আনমিউট করছি, আর বলতে পারবে না, বলো। সঞ্জয় বললেন, এভাবেই আমি কৃষ্ণ ও অর্জুন দুই মহাত্মার এই অদ্ভুত हो गया? রোমাঞ্চকর সংবাদ विमल जी, শ্রবণ করেছিলাম। बॉक्स। সঞ্জয় বললেন, এভাবেই আমি কৃষ্ণ ও অর্জুন দুই মহাত্মার এই অদ্ভুত রোমাঞ্চকর সংবাদ শ্রবণ করেছিলাম।
হরে কৃষ্ণ। তো এখানে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছে আমি এইভাবে পুত্র মর্ষণ নেই, পয়সা নেই। শ্রবণ করেছি আমি, যে সঞ্জয় বলছে ধৃতরাষ্ট্রকে যে এইভাবে আমি কৃষ্ণ আর অর্জুনের দুইজন শাখা মধ্যে বার্তালাপ শ্রবণ করলাম, প্রভু আর দাসের মধ্যে। স্যার হচ্ছে অদ্ভুত আর রোমহর্ষণ। ये मेरा है, आपको जो बोला था क्या? 200 रुपये। 2000 तो नहीं मिलेगा। কৃষ্ণ। এই সংবাদটা বলছেন অদ্ভুত রোম হর্ষণ। এই সংবাদটা কিরকম অদ্ভুত ছিল, রোমাঞ্চ হচ্ছে। এটা নেক্সট শ্লোকে আরো ভালো করে বোঝানো হয়েছে। व्यास प्रसादात् श्रुतवान् एतद् गुह्यम् अहं परम् योगं योगेश्वरात् कृष्णात् साक्षात् भगवतः स्वयं। अनुवाद। ব্যাসদেবের কৃপায় আমি এই পরম গোপনীয় যোগ সাক্ষাৎ বর্ণনাকারী স্বয়ং যোগেশ্বর শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করেছি। ওকে, তো ব্যাসদেবের কাছে আমি শ্রবণ করেছি। ব্যাস প্রসাদাত, ব্যাসের কৃপাতে আমি শ্রবণ করেছি। ব্যাসদেবের কৃপাতে আমি এই ভগবত গীতা শ্রবণ করেছি। প্রভুপাদ তাৎপর্য বলছেন গুরু परंपरा सिस्टम। ब्रह्मा भगवान स्वयं नारद ब्रह्मा जी के ज्ञान प्रदान করেছিলেন। ब्रह्मा जी नारद मुनि व्यासदेव के, नारद मुनिर কৃপাতে व्यासदेव জ্ঞান লাভ করেছিলেন। আর ব্যাসদেবের কৃপাতে সঞ্জয় লাভ করেছে। আর প্রভুপাদ বলছেন যে ব্যাসদেব তার ভগবানের কৃপাতে যে ভগবত গীতা যে মহাভারতে ভগবান বলছিলেন সেটা ব্যাসদেব ডাইরেক্ট শ্রবণ করছিলেন হিমালয়ে বসে। ব্যাসদেব মহাভারতের কুরুক্ষেত্রে ছিলেন না, কিন্তু তিনি যেখানে ছিলেন সেখান থেকে ডাইরেক্ট তিনি ভগবানের কৃপায় লাইভ টেলিকাস্ট হচ্ছিল ব্যাসদেবের কাছে। আর ব্যাসদেব সেটা রিলিজ করছেন সঞ্জয়ের কাছে, মানে ডাইরেক্ট সঞ্জয় ব্যাসদেবের থ্রু ভগবত গীতা শুনছিলেন। এটা প্রভুপাদ বলছেন। না, প্রভুপাদ বলছে আমরাও বর্তমানে কৃষ্ণের প্রতিনিধি কাছে সেই ভগবত গীতা শ্রবণ করতে পারি যেটা কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তার মধ্যে কোনো ডিফারেন্স নাই। কৃষ্ণ অর্জুনকে বলেছে অথবা কোন শুদ্ধ ভক্ত থেকে আমরা যদি শ্রবণ করি সেটা দুটাই সমান, যেমন আমরা প্রভুপাদের কাছ থেকে শ্রবণ করছি। রাজন সংস্মৃত্য সংস্মৃত্য संवादम् इमम् अद्भुतम् केशवार्जुनयोः पुण्यम् हृष्यामि च मुहुर्मुहुः। अनुवाद। হে রাজন, হে রাজন, শ্রীকৃষ্ণ ও অর্জুনের এই পুণ্যজনক অদ্ভুত সংবাদ স্মরণ করতে করতে আমি বারংবার রোমাঞ্চিত হচ্ছি। ओके, তো একবার উনি অলরেডি বললেন যে ওনাদের সংবাদ শুনে আমি আমার রোমাঞ্চ, আবার বলছেন, আবার অদ্ভুত শব্দ রিপিট হলো। আর রোমাঞ্চ শব্দ মানে খুব উনি বেশি প্রভাবিত হয়ে গেছেন, এই জন্য বারবার একই কথা রিপিট করছেন, মুহুর মুহু। বারবার আমি রোমাঞ্চিত হচ্ছি, মানে গীতাকে স্মরণ করে রোমাঞ্চিত হচ্ছে। গীতার কথা শ্রবণ করে, কিন্তু আমাদের তো গীতা শ্রবণ করে কোনো রোমাঞ্চ হচ্ছে না। কতবার শুনেছি, কতবার বলেছি, কিন্তু সঞ্জয় শুনেছে আর তাকে স্মরণ করলে তার রোমাঞ্চ হচ্ছে। তাহলে কত মানে মন দিয়ে বা ভাব দিয়ে শুনেছে,
নাহলে এরকম হতো না। তচ্চ সংস্মরেত সংস্মৃত্য রূপম অত্যদ্ভুতম হরে, विस्मयो मे महान् राजन्, दृश्यामि च पुनः पुनः। অনুবাদ। হে রাজন, শ্রীকৃষ্ণের সেই অনলাইন অত্যন্ত ক্লাস চলে। অদ্ভুত হে রাজন, শ্রীকৃষ্ণের সেই অত্যন্ত অদ্ভুত রূপ স্মরণ করতে করতে আমি অতিশয় বিস্ময়াভূত হচ্ছি এবং বারংবার হরষিত হচ্ছি। সঞ্জয় এখন বিশ্বরূপ স্মরণ করছে। মানে আমরা তো বিশ্বরূপ গীতাতে পড়েছি, কিন্তু অর্জুন সঞ্জয় তো সাক্ষাৎ দেখেছে। তো দেখেও বারবার স্মরণ করছে। আমরা শ্রবণ করেও কিরকম অদ্ভুত লাগছে, কিন্তু যিনি চোখে দেখে থাকবে তার কি অবস্থা হবে, সেটা বারবার তিনি বিশ্বরূপের স্মরণ করছেন। সঞ্জয় কি অদ্ভুত ছিল, সে কি অদ্ভুত রূপ ছিল, এটা স্মরণ করে করে তার রোমাঞ্চ হচ্ছে বারবার। সঞ্জয় সে বিশ্বরূপের, তিনি খুব ভাগ্যবান ছিলেন যে বিশ্বরূপ দর্শন করতে পেরেছিলেন। অতি অদ্ভুত বলছে, অতি অদ্ভুত। আর আমার মহাবিস্ময়, বিস্ময় হচ্ছে না, মহাবিস্ময় হচ্ছে। অতি অদ্ভুত আর মহাবিস্ময়। তো সেই বিশ্বরূপ অনেক লোক দেখতে পেরেছিল। সঞ্জয় দেখেছে, ব্যাসদেব দেখেছে, স্বর্গের বিভিন্ন দেবতারা দেখতে পেরেছে, রাক্ষস অসুর তারাও দেখতে পেরেছিল। তারা সবাই অদ্ভুত মহাবিশ্বে হয়েছিল সবার। লাস্ট শ্লোক, यत्र योगेश्वर कृष्ण, यत्र पार्थो धनुर्धर, तत्र श्रीविजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ, সেখানেই নিশ্চিতভাবে শ্রী বিজয়, অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে। সেটিই আমার অভিমত। এই সঞ্জয় আমার অভিমত কেন বলছে, যেহেতু গীতার 1 নম্বর শ্লোকে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করেছিলেন যে আমার পুত্র আর পাণ্ডু পুত্ররা কি করছে। মানে ওনার জিজ্ঞাসা করার উদ্দেশ্য এই ছিল যে কোন বল শক্তিশালী আছে, কে দুর্বল আছে, কারা বিজয় প্রাপ্ত হবে, আমার ছেলে জয়ী হবে না পাণ্ডবেরা জয়ী হবে। এটা ছিল অ্যাকচুয়ালি ধৃতরাষ্ট্রের প্রশ্ন প্রথম শ্লোকে। আর অন্তিম শ্লোকে এবার সঞ্জয় বলে দিলেন যে আমার মনে হচ্ছে যে পাণ্ডবেরা জয়ী হবে, যুধিষ্ঠির মহারাজ জয় হবে। কেন যুধিষ্ঠির মহারাজ জয় হবে? যেহেতু যুধিষ্ঠির মহারাজের পক্ষে यत्र योगेश्वर কৃষ্ণ আছে আর ধনুর্ধর পার্থ আছে। যার সঙ্গে ধনুর্ধর পার্থ থাকে, যার সঙ্গে যোগেশ্বর কৃষ্ণ থাকে, আর যার সঙ্গে ধর্ম থাকে যুধিষ্ঠির মহারাজ, তো সেখানে তো জয় অবশ্যই হবে। এটা আমার অভিমত। এইভাবে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে পুরো গীতা শুনে আর তার অভিমত জানালেন যে মনে হচ্ছে পাণ্ডবরা জয়ী হবে। এই শ্লোকের তাৎপর্য, এই তো যেটা আমি বলেছি এটা তো প্রভুপাদ বলেছেন প্রথম দুটো প্যারাগ্রাফে। তারপর তৃতীয় প্যারাগ্রাফ থেকে প্রত্যেক প্যারাগ্রাফে প্রভুপাদ একটা করে সিদ্ধান্ত, শাস্ত্রীয় সিদ্ধান্ত যেটা আগে আমরা গীতাতে অনেকবার পড়েছি, সেটাকে প্রভুপাদ তাৎপর্যে তুলে ধরেছেন আবার। মানে যেটা খুব জরুরি, খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট গুলোকে আবার তাৎপর্যের মধ্যে প্রভুপাদ দিয়ে দিয়েছেন, যদি কেউ মিস করে যায় আগে,
কেউ শুধু এই শ্লোকের তাৎপর্য কেউ যদি পড়ে দেখতে চায় যে ওরে দেখি আমাদের গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্ত কি, প্রভুপাদের সিদ্ধান্ত কি, এই তাৎপর্য পড়লেই পুরো পেয়ে যাবে। তো আপনারা সবাই তাৎপর্য থেকে সিদ্ধান্তমূলক কোনো পয়েন্ট যদি খুঁজে পান, যেটা আমরা আগে পড়েছি কনসেপ্ট, তাহলে সেটা খুঁজে আমাকে বলুন। ঠিক আছে, সবাই বলুন ফটাফট, তাড়াতাড়ি এক একটা করে বলবেন, বেশি না, সবাইকে একটাই বলতে হবে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। তো একজনই হাত তুলবে প্রভু এটা বারবার, আর কি, আর বলুন সবাই প্রভু। দাঁড়ান, আর সবাই একটু পড়ুক, সবাই দেখুক।